সারা দেশের সঙ্গে পালিত হচ্ছে মেদিনীপুরে খুশির ঈদ। টানা এক মাসে রমজানের রোজা রাখার পর আজ সোমবার উৎসবে গোটা বিশ্বের মুসলিম সমাজ মেতে উঠেছে। ঈদ শব্দের সামাজিক অর্থ উৎসব আর আবিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা। তাই প্রতি বছর মুসলমানদের জীবনে ফিরে আসে এই সব থেকে বড় উৎসব, বছরের প্রথম ঈদ উদযাপিত হয় দীর্ঘ এক মাস রোজা রাখার পর, যাকে বলা হয় ঈদ উল ফিতর বা রোজার দিন। মুসলিম ধর্মাবলম্বীরা এই দিনটি খুবই আনন্দের সঙ্গে পালন করেন। সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হচ্ছে খুশির উৎসব ঈদ। তাই এই দিন সকাল থেকে শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে লক্ষ্য করা গেল ঈদের নামাজ পাঠের জন্য মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের ভিড়। নামাজ শেষে একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন সকলে। সবাই এদিন সাধ্যমতো ভালো পোশাক পরেন। ঘরে ঘরে উৎসবের আয়োজন হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরাই আনন্দের অংশীদার হয়। দরিদ্ররা এদিনটিকে যথাযোগ্য মর্যাদা আনন্দের মধ্য দিয়ে সাধ্যমতো পালন করে। এদিন সকালে বাড়িতে মহিলাদের ঈদের 2 রাকাত নামাজ আদায় করে। নামাজের পর একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে, আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করে। বাড়ির ছোটদের যেন ঈদের উপহার। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি সহ সালাম এবং শুভেচ্ছার হাত বাড়িয়ে দেয়। প্রথম জানাই আজকে পবিত্র ঈদের দিন। তো এই উপেক্ষা করে সর্বস্তরের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই ঈদ মুবারকের শুভেচ্ছা ও ভালোবাসা। তারপরে জানাই যে দীর্ঘ এক মাস রোজাকে অতিক্রম করার পর আমরা ঈদগাহে উপস্থিত হয়েছি ঈদের নামাজ পড়ার জন্য। ঈদের নামাজকে আমরা সম্পূর্ণ করলাম, ঈদের নামাজ আমরা আদায় করলাম। তার সঙ্গে আমরা একে অপরের মধ্যে মেল মহব্বতে মেল বন্ধনে আবদ্ধ হলাম। ঈদের নামাজকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করলাম, সুষ্ঠুভাবে সমাপ্ত করলাম। এবং আমরা চাই এই ঈদ আমাদের মধ্যে নয়, এই ঈদ সর্বস্তরের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ুক। ঈদের ভালোবাসা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলে আমার ভারতবর্ষ সোনার ভারতবর্ষ, সে সোনার ভারতবর্ষকে আমরা যেমনভাবে ঐক্যবদ্ধভাবে বসবাস করছি, ঐক্যবদ্ধভাবে থাকছি, আমরা সেইভাবেই যেন থাকতে পারি। আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি। আনিসুর রহমান, মমিন মহল্লা মসজিদের ইমাম। আজকে ঈদগাহে মমিন মহল্লা জানাজা ময়দানে ঈদগাহে আমি ইমামতি করলাম।